গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এখন সকালবেলা, দেখতেই পাচ্ছেন রাস্তাটা ফাঁকা। ফাঁকা নয়, আসলে মেন রোড থেকে আমি ইচ্ছা করে একটু ভেতরের গলিতে ঢুকেছি, যাতে এই সূর্যের আলোটাকে, দেখুন কি দারুণ সূর্য উঠেছে আর কি, তো ওটাকে ক্যাপচার করতে পারি, কিন্তু পারলাম না। যাই হোক, সূর্যের দিকে কি আর তাকাতে পারি। গেছিলাম মেয়েকে স্কুলে দিতে রোজকার মতন। এই দেখুন, এখানে কিন্তু সূর্য মামাকে দেখা যাচ্ছে। মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে ফিরছি, পরীক্ষা শুরু হয়ে গেছে, 6:50 স্কুলে গেছে। বাড়ি ফেরার রাস্তা হাঁটতে হাঁটতে ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রায় চলেই এসেছি হাঁটতে হাঁটতে বাড়ির কাছে। বাড়ির পাশেরই এটা একটা রাস্তা, সেখান থেকে হেঁটে এবার যাচ্ছি বাড়িতে। সকালবেলায় উঠে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর এই শীতের সকালটা দারুণ লাগে। যদিও এখনও ঠান্ডা জাঁকিয়ে পড়েনি, তবুও যা পড়েছে তাতেই আমি কুপোকাত। ঠান্ডা লেগে কাশি হয়ে জ্বর হয়ে একাকার অবস্থা। আপনাদেরও নিশ্চয়ই এরকমই অবস্থা। আসলে এই সময় সিজনটা তো চেঞ্জ হয়, অনেকেরই ঠান্ডা লেগে যায়, আর আমার তো ঠান্ডা লাগার সমস্যা আছেই। আর এই যে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতে বলতে ঢুকে গেলাম ফ্ল্যাটে। এই ফ্ল্যাটেরই ফার্স্ট ফ্লোরে আমরা ভাড়া থাকি। আর এবার যাচ্ছি ঘরে। তো ওই মেয়েকে স্কুলে দিয়ে এসে বাড়িতে একটু বসলাম, একটু রেস্ট নিলাম। সম্রাটের ব্রেকফাস্টের প্রস্তুতি করলাম একটু। তো আর এখন ওর ব্লাড নিতে আসবে। এখন বাজে 8:20 বেজে গেছে, কিন্তু আমার খুব বেশিক্ষণ বসার সময় হবে না, কারণ 8:50 মেয়ের আবার স্কুল ছুটি। আর যেহেতু আজকে ব্লাড নিতে আসবে, ও আর যাবে না, আমিই যাব মেয়েকে আনতে এখন। তো এটাই সমস্যা হয়ে যায়, একটু তাড়াতাড়ি ছুটি হলে, একটু সময় থাকলে সময় নিয়ে যাওয়া যায়। তো এখন আবার ছুটবো স্কুলে, গিয়ে মেয়েকে নিয়ে আসি, তারপরে আসার পর ব্রেকফাস্ট হবে, ব্যবস্থা হবে, সব কিছু রান্নাবান্না হবে। আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকুন। এসে হাত টাত ধুয়ে কুর্তিটা আবার চেঞ্জ করি, রান্নাঘরে ঢুকে গেছি। সম্রাটের খাওয়া দাওয়া হলো, গেল একটু বাইরে রোদে হাঁটতে, বাইরে গেছে। মেয়েকে খাওয়াচ্ছি, দুধ রুটি খাওয়াচ্ছি আর রান্না করছি। পালং শাক বসিয়েছি, আর এক পাশে বসিয়েছি বিউলির ডাল। এই যে এইদিকে পালং শাক হচ্ছে, আর এইদিকে হচ্ছে ডাল। ঘরের বাইরের চুল টুলের কি অবস্থা, ভালো লাগছিল না। রান্না টান্না করলাম কোনো রকমে। মনটা ভালো নেই, ছটফট করছে মনটা। মন তো ভালো নেই, তার তো কারণ আছে অনেক রকম। তো যে কারণে, বিভিন্ন কারণে আর কি, এত খারাপ লাগছে মনটা, যে কারণে আমি সম্রাটকে বললাম চলো যাই একটু ফ্ল্যাটে। কিছুই না, একটু এসে বসে আছি, ঘন্টাখানেক মতো থাকবো, তারপর তো অফিস শুরু হয়ে যাবে, আবার বসে পড়বে গিয়ে মেয়েকে স্নান টান করাতে হবে। প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো সব ভাঁজ টাজ করতে হবে। তো যেহেতু বাড়ির সামনেই একদম অপোজিটে, ওই জন্য ইচ্ছা হলে চলে আসি কখনো। এসে এই বাচ্চাদের এই খেলার জায়গা, এই যে এখানে একটু বসে আছি। তো একটু বসে থাকবো কিছুক্ষণ, তারপর যাব। এই যে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এই যে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি। আমি আসলেই গাছগুলোকেই দেখি, আমি গাছ ভীষণ ভালোবাসি। আর এই গাছগুলো খুব ছোট ছিল। আমার মা যখন আসলো ফ্ল্যাটে এই মাস দেড়েক আগে, তখনও এই গাছগুলো আরেকটু ছোট ছিল। তখনও দেখে বলল কত সুন্দর গাছ লাগিয়েছে। আর এই দেখুন কচু গাছ, এগুলো কিন্তু সবই অর্নামেন্টাল আর কি, লাগিয়েছে সৌন্দর্যের জন্য, সাজানোর জন্য। তো এই গাছগুলো আরও বড় হবে। আর নিচে তো ছোট ছোট গাছ রয়েছে, সিঙ্গোনিয়াম এগুলো রয়েছে লাগানো, দেখতেই পাচ্ছেন। আমি ফ্ল্যাটে আসি এই কারণে, গাছগুলো দেখার জন্য। এগুলো তো ছোট গাছ, আর এক সাইডে রয়েছে বড় বড় গাছ, ওইগুলো অন্য আর একদিন দেখাবো। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তারা তো ফ্ল্যাটের এই গাছগুলোকে দেখতেই পারবেন। এরা এখন আমার বন্ধু হয়ে গেছে, আমার সঙ্গী হয়ে গেছে। তো এদের সাথেই দেখা করতে, কথা বলতে আমি ফ্ল্যাটে যাই। আর এই কথা বলতে বলতেই চলে আসলাম পুল এরিয়াতে। এখানে দেখতে পাচ্ছেন দুটো ডেক চেয়ার রয়েছে, আরও অনেক চেয়ার রয়েছে ভেতরে, কিন্তু বাইরে দুটোই পাতা আছে। এই জায়গাটা তো আমার ভীষণ পছন্দের। জল, সুইমিং পুল অনেকেরই পছন্দের, আমি জানি আমার মতো, কিন্তু এখনও আমি সুইমিং পুলে নামিনি, আমরা কেউই নামিনি। ফ্ল্যাটে যারা থাকছেন অলরেডি, অনেকেই থাকছেন, প্রায় 40-45টা ফ্যামিলি মতো ফ্ল্যাটে থাকা শুরু করে দিয়েছে। তারা নামেন মাঝে মাঝে,
আর এখন তো শীতের সময় জলের থেকে আমরা দূরে, যদিও রোদটা পায় পুরো পুলটা, যে কারণে জলটা কিন্তু বেশ সুন্দর গরম হয়ে থাকে। সকালের দিকে স্নান করলে কিন্তু বেশ আরাম হয়, কিন্তু যেহেতু আমরা এখনও ফ্ল্যাটে শিফট করিনি সেই কারণে আমাদের আর পুলে স্নান করা হয়ে ওঠেনি, তবে ভবিষ্যতে নিশ্চয়ই করব। আর যেহেতু আমরা যেখানে থাকি, বারবারই বলেছি, আগেও বলেছি, তার অপোজিটেই ফ্ল্যাটটা, মাঝে মাঝেই চলে আসি ফ্ল্যাটে, মানে আমাদের ঘরে আর কি। এসে বসে আছি উপরে, নিচে তো বসার কিছু নেই, সব ধুলো চারিদিকে, কাজ চলছে, মানে এদের কাজ শেষ হচ্ছে না, এরা এখনো কাজ শেষ করে দিচ্ছেই না যে আমরা নিজেদের কিছু কাজ করাবো। এই যে বসে আছি, কোথায় বসে আছি জানো? এটা হচ্ছে কিচেনে, মানে কাউন্টার টপে, মানে স্ল্যাবটার উপরে বসে আছি। এই যে জানলা দিকে রান্নাঘরে ভালো আলো আসে, এটা আমার ভালো লাগলো, যে রান্নাঘরে যদি আলোটা একটু না আসে তাহলে ভালো লাগে না, এই জায়গা থেকে আলোটা আসবে ভালো আর কি। আর এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটার উপরে আমরা এখন বসে আছি। এই যে তোমার কেমন লাগছে কিচেনে স্ল্যাবের উপরে বসে? আমার খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। ও ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। আর এই যে কাপা কাপা হাতে ভিডিও করছে আমার মেয়ে, জোর করেই ফোনটা নিয়ে নিয়েছে, ওনাকে ভিডিও করে দেবে, হাত কাঁপছে। আর আমি এখানে জানলার পাশে দাঁড়িয়ে আছি। যখনই ফ্ল্যাটে আসি, যেখানেই যাই, প্রত্যেকটা মুহূর্তে মায়ের কথা মনে পড়ে, যে মাকে আমি আসলাম, দেখালাম, মা এখানে দাঁড়িয়েছিল, মনটা খারাপ। এই ফুলগুলো দেখছেন কি দারুণ সুন্দর বলুন? আমার কিন্তু দারুণ লাগে এই ফুলগুলো। ল্যান্টানা এর নাম, লাল আর হলুদ রঙের হয়, আপনাদের মোটামুটি সবারই পরিচিত। এগুলো অনেক সময় জঙ্গলে দেখা যায়, বা অনেক সময় অনেক দূরে যখন আমরা ট্রেনে করে যাই একটু ভেতরের দিকে, কোনো গ্রামের দিকে বা কোথাও, তখন কিন্তু ট্রেন লাইনের দুপাশেও হয়ে থাকতে দেখা যায়, তখন কিন্তু আমরা একে অতটা পাত্তা দিই না। আর দেখুন আমাদের ফ্ল্যাটে এনারাই কত সুন্দর জায়গা পেয়েছেন, এনাদের সুন্দর করে লাগিয়ে সাজিয়ে রেখেছে, হলুদ আর লালে একদম বাগান হয়ে গেছে। আমার ভীষণ পছন্দের ফুল এই ফুলটা, খুব সুন্দর লাগে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে সন্ধে 6:30। সেই সকালবেলা ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। আজকে চুলটা শ্যাম্পু করেছি, চুলটা এখনো আঁচড়াইনি, চুলটা আঁচড়াবো, আর আঁচড়াবো কি, প্রচুর চুল উঠছে, গাদা 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 চুল উঠছে, চুলে হাত দিলেই মানে এতটা করে চুল উঠছে। শুয়েছিলাম দুপুরের দিকটায়, শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি, ঘুম আমার হয় না একেবারেই। কাল রাতেও ঘুমাইনি, একটু 3টে বেজে গেছে, তখনও সারা দুপুর শুয়ে থাকলাম, ভাবলাম যদি একটু ঘুম হয়, কিন্তু ঘুম হলো না। মেয়ে এখনও শুয়ে আছে, উঠছেই না, ডাকছি। যাই হোক, উঠলাম, শুয়েছিলাম, আর মেয়েকে এখন ডাকবো। কালকে মেয়ের পরীক্ষা আছে, পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে, আজকে একটা হয়েছে, 5 তারিখ অবধি চলবে ক্লাস, যে সিসিএ2 যে এক্সাম, সেটা অনেক স্কুলেই, আইসিএসসি বোর্ডে, মোটামুটি সব স্কুলেই হচ্ছে আইসিএসসি বোর্ডের। আর সিবিএসসিটা আমি বলতে পারবো না, হতে পারে হয়তো। আর এই হচ্ছে ব্যাপার। আর এই এখন একটু চোখে টোখে জল দেবো। কি খাবো, এত ওজন বেড়ে গেছে, এত ওজন বেড়ে গেছে বলার মতো না, কি যে খাবো সেটাই বুঝতে পারি না। দেখি মেয়েকে ডাকবো। কালকে মেয়ের পরীক্ষাটা চাপ নেই, কালকে মিউজিক আছে, কালকে গান আছে, অসুবিধা নেই। পরশুদিন রয়েছে ম্যাথসের আগে ছুটি নেই। দেখি ওকে একটু তুলবো, এখন তোলার পর খাওয়াতে হবে একটু ওকে। আর যারা যারা জানেন না তাদের বলে দিই, আমি একটা মেকআপের কোর্স করেছিলাম, মানে বেসিক টু অ্যাডভান্স মেকআপের কোর্স। আমি জুনিয়র মেকআপ আর্টিস্ট আর কি, সেই হিসেবে নিজে নিজে মেকআপ ঘরে প্র্যাকটিস করতাম, নিজের উপরে অ্যাপ্লাই করতাম, কিন্তু সব কিছুই প্রায় 2-3 মাস 4 মাস হয়ে গেছে আমি টাচও করি না, পুরো বন্ধ, মানে আউট অফ প্র্যাকটিসও করি না আমি আর কি, সবই বন্ধ। তো ভাবছি আজকে একটু আবার সব মানে ঝোলাটা একটু খুলে দেখবো যে সব কি কেমন কি অবস্থায় আছে আর কি। তো ইচ্ছা করে না সত্যি বলতে কি, শরীর মানে ভালো থাকলে, মন ভালো থাকলে সব কিছু ইচ্ছা করে, একেবারেই ইচ্ছা করে না। তো ইচ্ছে আছে, দেখি যদি একটু প্র্যাকটিস কিছু করা যায় নিজের উপরে, অনেক দিন করি না, আর করলে তো একটু ভিডিও বানানো হবে, দেখা যাক, যদি ইচ্ছে হয় তাহলে করব। আর এখন মেয়েকে তুলবো, মেয়ে তো না হলে শুয়েই থাকবে, ঘুমাতেই থাকবে, আপনারা দেখতে থাকুন। ঘরে চলে এসেছি, একটু তড়কা করব। তড়কা মানে ওই একদম কম, একদম সামান্য 1 চামচ তেল দিয়েছি আমি, ঘিটি কিছু দেবো না, তড়কাতে তো একটু ঘি দিলে ভালো লাগে, দেবো না, সম্রাটের জন্য কম তেলের সব রান্না হচ্ছে। আর এই দেখো ছোট্ট ভাঁড়িতে অল্প একটু ভাত মেয়ের জন্য,
আর এখানে ডালটা এই যে সেদ্ধ করে রাখা আছে, সেদ্ধ করলাম এখনই। এটা এবার তাড়াতাড়ি করে নিয়ে ওকে 8:30টায় আমি খেতে দিই, 8:30টার মধ্যে খেতে দেবো। আজকে তরকারি যা ছিল সে শেষ হয়ে গেছে, শাকটা রয়েছে, তো ওই জন্য আরেকটু তরকা করে নিই, নাহলে ডাল আর তরকারি দিই। আর বিউলির ডাল রয়েছে, বিউলির ডাল দিয়ে তো রুটি খাবে না, খায় তো একটা রুটি, ওই জন্য একটু তরকা টাইপের করে দিচ্ছি একদম কম তেল দিয়ে। হয়ে গেছে। দিদি যে ভালো ভালো খাবার খেয়ে অভ্যস্ত আর কি এরকম রয়েছে, একদম কম তেলে তরকা করেছি। যদিও আমি সবসময় রান্না কম তেলেই করি, একদম কম তেলে করার চেষ্টা করি, কিন্তু এখন আরও কমে গেছে। আর এই একটাই রুটি, এটা খেয়েই এখন মহারাজকে পেট ভরাতে হবে, আর তাও আবার 8:30টায়। এখন এই যে নিয়েছে, কালকে কিনেছিলাম, কালকে সন্ধ্যেবেলার দিকে যে একটু বাজারে গেছিলাম, বালিশের ওয়ার কতগুলো কিনে নিয়ে এসেছি, মানে ওই 3টে আর কি, মাথার বালিশের সবসময় ব্যবহার করার জন্য। খোলো খোলো, খুলে দেখাও, ও নাকি খুলে দেখাবে তোমাদেরকে, ওই জন্য ও, হ্যাঁ এখানে রাখো, এটা ছোট বালিশের ওয়ার, এটা তোমার বালিশে হয়ে যাবে না, এটা বড় নাকি ছোট কি জানি, একই সাইজ কিনা। নে ওই দুটো খোল, ওই দুটো খোল, 3টে 3 রকম। দেখো খোলো, পেছনে যাও তো, আর একটু পেছনে যাও তুমি, ওই দিকটায় যাও, ওই দিকটায়, হ্যাঁ এই যে খুলে দেখাচ্ছে। এই যে একটা বালিশের ওয়ার রাখো, 3 জনের 3টে বালিশ, 3 রকমের সাইজও, 3টে 3 রকম। আচ্ছা ঠিক আছে, খোলো। হ্যাঁ দাও, দাও, এখানটায় রাখো। এই হচ্ছে 3টে বালিশের ওয়ার, কালকে কিনেছিলাম, 3 জনের 3টে, একই রকম 3টে পাইনি, ওই জন্য 3 জনের 3টে। আর মেয়ের বালিশটা ছোট, ওই জন্য ওর বালিশের ওয়ারটা ছোট আর কি। আর ওর জন্য ওই বাড়িতে পরার জন্য প্যান্ট নিয়ে এসেছি 3টে, আর এটা একটা গেঞ্জি নিয়ে এসেছি হাইনেক, রাখো নিচে রাখো, কালো রঙের রাখো, এখানে ফ্রক ট্রকের ভেতরে পরার জন্য, কোথাও গেলে টেলের শীতকালে সুন্দর ফ্রক ট্রকগুলো যে হয় ফ্রকের ভেতরে, এখন তো ঠান্ডা, তো ভেতরে পরতে পারবে, হাইনেক আর কি গেঞ্জি। আর বার করো প্যান্টগুলো, এই গেঞ্জিটা নিয়ে আসলাম। আর একটা কালার নিতাম, যদি থাকতো অন্য কালার তাহলে অন্য কালারও নিতাম, কিন্তু ওর সাইজের আর কি অন্য কালার পেলাম না, একটা ব্ল্যাকই পেলাম, তো একটা ব্ল্যাক হাইনেক এটা নিয়ে আসলাম। আর এই যে প্যান্ট, বাড়িতে পরার প্যান্ট নিয়ে এসেছি। দাও আমাকে দাও, এখানে রাখ, এখানে রেখে দাও। 3টে নিয়ে এসেছি প্যান্ট, গেঞ্জি পেলাম না ওর সাইজের ভালো, 3টে গেঞ্জিও নিয়ে আসলে ভালো হতো। একটা এই যে বটল গ্রিন, আর একটা মেরুন কালারের পেয়েছি, দাও। আর এখন সব পটাপট পটাপট বিক্রি হচ্ছে, ঠান্ডা পড়ছে না, বাড়িতে ঘরে পড়বে আর কি। আর একটা বেগুনি কালারের, এটা কি কালার মা? পার্পল। হ্যাঁ করো, এটা ডিপ একদম পার্পল, ব্রিনজালের কালার, এটা বেগুনের কালার, দেখেছো, ওই জন্য বেগুনি বলে। বেগুনি কালার। বেগুনি কালার। আর এখানে সাইডেই প্যান্টগুলো খুব ভালো হয়, আরও প্রিন্টের মধ্যে ছিল, প্রিন্টের প্যান্টগুলো না পাতলা, হ্যাঁ প্রিন্টের প্যান্টগুলো, প্রিন্টের যে প্যান্টগুলো সেগুলো পাতলা, ওই জন্য না এইগুলো একেবারেই পাতলা ছিল, ওই জন্য এইগুলো আনলাম এক কালারের, বাড়িতে পরবে, 3টে আনলাম। আর এই তো গেঞ্জি মেয়ের কেনা হলো, এখন শীতের সময় বাইরে গেলেই এখন কেনা হবে। আর একটা টুপিও কিনেছি, কিন্তু টুপিটা আমি মনে হয় আলমারিতে ভরে রেখেছি, টুপিটা বেশ সুন্দর, 250 টাকা নিল টুপিটা মেয়ের। টুপি কাম মাফলার যে থাকে না, মাফলার দেওয়া টুপিগুলো এক কালারের, তবে খুব সুন্দর টুপিটা, পিঙ্ক কালারের, ওটা আমি আনলাম। এখানে দোকান আছে যশোদা থেকে, 250 টাকা নিল টুপিটা। বাইরে গেলেই টাকা মানে যা নিয়ে যাই সব শেষ, আর আমার কিনতে বেশ ভালো লাগে। আর শীতের সময়, পেছনে যাও পেছনে যাও, ফোনে আসছো না তো, হ্যাঁ ভাঁজ করো, এই দেখো মেয়ে ভাঁজ করছে, হ্যাঁ ভাঁজ করে করে রাখো। মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না, আমার এই মেয়েটাও কত ছোট্ট ছিল, আর এখন কত বড় হয়ে গেছে, নিজের প্যান্ট নিজে ভাঁজ করছে। আমি চাই যাতে ও নিজের কাজগুলো নিজে শেখে,
যদিও ওর মুডের উপর ডিপেন্ড করে, ওর যদি ইচ্ছা হয় তাহলেই করবে, তা না হলে করবে না। আমি তো সারা জীবন ওর সাথে থাকবো না। আমার মা যেমন চলে গেল আমাকে ছেড়ে, আমাকেও তো ওকে ছেড়ে যেতে হবে, বরং প্রত্যেককেই যেতে হবে। তা আমি চাই ওর কাজগুলো যাতেও শিখে নিতে পারে। যদিও এখনও খুব ছোট, কাজ তেমন করে না বা পারেও না, তো আমিও চেষ্টা করি যে একটু একটু করে শেখানোর। যদিও ওর যদি মুড হয় তাহলে করবে, না হলে করবে না। আমিও জোর করি না, তবে বলি আর কি, তুমি নিজের কাজগুলো নিজে করো। ছোট থেকেই নিজের কাজ নিজে শেখা ভীষণ ভালো। কাজ করছে বাবা, নাও। হ্যাঁ, ওটা রাখো, প্লাস্টিকের ওপরেই রাখো, প্লাস্টিকটার ওপরেই রাখো বাবা। তুমি এমনি রাখো, আমি রেখে দেবো। তুমি ভাঁজ করো, ওর মধ্যে ঢুকবে না, ওর মধ্যে ঢুকবে না। তুমি ভাঁজ করে এমনি রাখো না, এমনি বেডের উপরে রাখো। হ্যাঁ, একটা একটা করে ভাঁজ করে রাখো সুন্দর করে। দুদিন পর ঝোলা খুললাম, তাও মেয়ের জন্য। আমার মেয়ে মাথা খারাপ করে দিচ্ছে, মাম্মা তুমি এখন মেকআপ প্র্যাকটিস করো না, সাজো না। দাঁড়া বাবা, কেন সাজো না, পাগল করে দিচ্ছে। আমার এখন কোনো ইচ্ছা নেই, 8:30 বেজে গেছে, এখন এসব বার করেছে, করতেই হবে। সব উল্টোপাল্টা অবস্থায় রয়েছে ব্যাগ, এই ব্যাগের মধ্যেও রয়েছে। সর বাবা সর, সব মেকআপের জিনিসপত্র, সেখানে সব ব্রাশ ফ্রাশ, ছেড়ে দাও বাবা, ব্রাশ ফ্রাশ সব রয়েছে। তো এই আজকে ঝোলা খুললাম, প্রায় মনে হলো 4-5 মাস কি তারও বেশি, 6 মাস পর। তো ইচ্ছা করে না এখন, আর ভালো লাগে না, কিন্তু করতে তো হবে। তো আজকে মেয়ের জন্য জোর করে মেয়েই ব্যাগগুলো নিয়ে আসলো, ওখান থেকে টানতে টানতে নিয়ে আসলো, নিয়ে সেখানে রেখেছে, তাই তো। হ্যাঁ। আর বিছানাটার অবস্থা দেখো, উল্টোপাল্টা হয়ে আছে। একবারে বিছানাটা ঝেড়ে রাতে বিছানাটা করে নেবে বাবা, এখন এরকম থাক। মেয়ের জন্য বসেছি আজকে মেকআপ নিয়ে, পাগল করে দিচ্ছে আমার মেয়ের আগ্রহই, আমাকে আমার সব কিছু করতে হয় ওর জন্য। পিছনের দেয়ালটা দেখছো, আমার মেয়ের কাজ ওটা। যাই হোক, তো সব ছড়িয়ে বসেছি আজকে অনেক দিন পর। মেয়ে মাথা খারাপ করে দিচ্ছে শুধুমাত্র ওর জন্য। এদিকে আয় বাবা, আয়, আসি। বল মাম্মা কি করবে। মাম্মা মাম্মা আজকে সাজবে। কে বলেছে মাম্মাকে সাজতে? কেন, আমি বলেছি। যাই হোক, দাঁড়াও। মেকআপটা শেখার পর আমি এগুলো নিয়ে প্র্যাকটিস করতাম, কিন্তু অনেক দিন করা হয় না। তো আজকে অনেক দিন পর সব ছড়িয়ে টড়িয়ে বসেছি এখানে, আরও সব এখানে রয়েছে জিনিসপত্র। তো দেখি টুকটাক একটু কি করা যায়। মেকআপের ওপর আগ্রহ আমার কোনো দিন ছিল না। এমন নয় যে আমি ভীষণ ভালোবাসি, সেই ভালোবাসা থেকে শেখা না, সেটা নয়। তবে হঠাৎ করেই কি মনে হলো যে একটু মেকআপ শিখি, তো সেখান থেকে শিখলাম। হ্যাঁ, শেখার পর অবশ্যই আমার ভালো লেগেছে, এখন আমার ভালোই লাগে। তবে আগে কিন্তু আমি একদমই পছন্দ করতাম না। এত বেড়ে গেছে, প্রচণ্ড ওজন বেড়ে গেছে, আর এই ওয়েটটা না কমানো পর্যন্ত আমার মনের শান্তি নেই। আর কি করব, একের পর এক আমার জীবনে যা আসছে ঝড়, তাতে আর ওয়েট কমানো, নিজের দিকে কিছু করার বা নিজের জন্য ভাবার আমি ভাবতে ইচ্ছাই করে না। সময় পাই না বলবো না, সময় আমি পাই হয়তো, কিন্তু ইচ্ছা করে না, একদমই ভালো লাগে না। কিন্তু এবার তো ভাবতে হবে, কারণ আমার সিস্ট রয়েছে, ওভেরিয়ান সিস্ট, যে কারণে ওয়েটটা ঠিকঠাক না রাখলে আবার অন্যরকম সমস্যা হবে। তো দেখছি কি করা যায়। আর এখন তো আমার হাজব্যান্ডের খাওয়ার টাইমটা চেঞ্জ হয়ে গেছে, 8:30টার সময় ওকে আমি খেতে দিই, ওই 8টা থেকে 8:30টার মধ্যেই ডিনারটা দিয়ে দিই। যেহেতু লিপিড প্রোফাইলের রিপোর্টটা ভালো আসেনি খুব একটা, ট্রাইগ্লিসারাইড বেড়েছে, কোলেস্টেরল বেড়েছে, ট্রাইগ্লিসারাইড তো অনেকটাই বেড়েছে, তো ওষুধ খাচ্ছে, যে কারণে আমি একটু রুটিনটা চেঞ্জ করেছি। ও যেহেতু কাজ করে ওঠে অনেকটা দেরিতে, প্রায় 11:30 তো তারপরে খায়, তারপরে শুতে শুতে প্রায় 1টা, অনেকটা দেরি হয়ে যায়। তো যে কারণে আমি বলেছি তুমি রুটি খাও রাত্রে, কেননা ও রুটিটা খুব একটা পছন্দ করে না, ও ভাতই ভালোবাসে। তো তাহলে কাজের ফাঁকে তুমি খেয়ে নিতে পারবে। তো 8:30টার সময় আমি একটাই রুটি দিই,
বেশি দিই না, তরকারি আর ডালটা একটু বেশি দিই, পেটটা তো ভরাতে হবে। আর ঠিক ওই সময় এখন থেকে আমিও খেয়ে নেওয়া শুরু করেছি। আমরা দুজনেই একসাথেই খাই। একসাথে খাই মানে ওকে ওর খাবারটা ঘরে দিয়ে যাই আর আমি আলাদা খেয়ে নিই। আর তারপর মেয়েকে খাওয়াই, মেয়ের জন্য ভাত করতে হয়, মেয়ে ভাত খায়। আর যেদিনকে করি না, ইচ্ছা হয় না, সেদিনকে রুটি খেয়ে নেয়, দুধ রুটি। এমনি তরকারি দিয়ে রুটিও খুব একটা ভালোবাসে না বা খায় না। কথাতেই আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো যে কোনো কিছু জানলেও সেটা যত প্র্যাকটিস করা যায় তত সেটা আরও মানে ভালো করে জিনিসটা হয়, আউটকামটা ভালো হয়। তো মেকআপের ব্যাপারেও তাই, যত বেশি প্র্যাকটিস থাকবে তত বেশি ভালো। প্র্যাকটিসের ভেতরে থাকতে হবে। যদিও আমি আমার কথা বলছি, হয়তো অন্যের ক্ষেত্রে নাও হতে পারে, অন্যদের ক্ষেত্রে, কিন্তু আমার নিজের কথাই আমি বলছি। পাশ থেকে সমানে কিন্তু আমার মেয়ে আমাকে অ্যাসিস্ট করে যাচ্ছে, ও আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে। ও আমাকে একটা একটা করে জিনিস এগিয়ে দিচ্ছে, আবার রাখছে, আবার হয়ে গেলে সব গুছিয়েও রাখবে। তো আপনাদের মধ্যে যারা মেকআপের ব্যাপারে আগ্রহী হবেন বা কোনো রকম মেকআপের রিকোয়ারমেন্টস থাকবে, পার্টি মেকআপ হোক বা ব্রাইডাল মেকআপ হোক, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা ইন্টারেস্টেড হন, আপনারা কমেন্ট করবেন, আমি আমার নাম্বারটা দিয়ে দেবো, আর আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর আমি আমার অ্যাড্রেসটা বলে দিই, আমি থাকি দমদম নাগের বাজারে। তো দমদম সংলগ্ন এলাকা, কলকাতার যে কোনো এলাকায় বা ওয়েস্ট বেঙ্গলেরও যারা আগ্রহী তারা যোগাযোগ করে নিতে পারেন আমার সাথে। আর আমি চেষ্টা করব আমার বেস্টটা আপনাদের দিতে। পুরো মেকআপের ভিডিওটা যদি আমি এখানে দিই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তো অতটা তো দেওয়া যাবে না, আর আপনারাও এতটা ধৈর্য নিয়ে দেখবেন না, তারপর সেই স্কিপ করবেন। আমি চাই আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। তো এই যে মেকআপ চলছে, ফাইনাল আউটকামটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তবে জাস্ট প্র্যাকটিসই করেছি, এটাকে সিরিয়াসলি নেবেন না। মানে হতে পারে আপনাদের লাগতে পারে যে কেমন আর কি, তো কোনো রকমে করেছি। আর আমি আমার ল্যাশটাও খুঁজে পাচ্ছি না, আইল্যাশ যেটা আমার আইল্যাশ পার্সোনাল, যে কারণে বড় আইল্যাশটা আমি ইউজ করেছি, যেটাতে বেশি ভলিউম থাকে। অতটা দেখতে ভালো লাগছে না, কিন্তু তাও আর কি অনেক দিন পর যেহেতু করলাম, এরপর আবার সব গুছিয়ে ঠিকঠাক করে আবার নিশ্চয়ই করব। দেখতে পাচ্ছেন ভূতকে অনেক দিন পর কোনো রকমে মেকআপ পাচ্ছি না, মানে হারিয়ে গেছে, কোথায় পাচ্ছি না, যে কারণে আমি বড় ল্যাশটা পরেছি। একটু কলকাটা প্র্যাকটিস করছিলাম, কিন্তু গালে আর এপাশের গালে আর করতে ইচ্ছা করলো না, তো এক সাইডেই করে রাখলাম। পাগলের মতো লাগছে আমি জানি, ওই একটু প্র্যাকটিস আর কি, প্র্যাকটিস যেমন হয়। আর এপাশের গালে একটা ডিজাইন, মানে এটা জাস্ট এমনি রাফলি একটা করেছি, গোল টাইপের করিনি, আমি ইচ্ছা করে একটু লম্বা। আর এটা আরেকটু নিচ থেকে এই জায়গাটা থেকে হলে ভালো হতো, যাই হোক এটা জাস্ট একটা প্র্যাকটিসের জন্যই করেছি। এটা জাস্ট এরকম পোর্শনে একটা প্র্যাকটিস করেছি, আর একটু নিচ থেকে জিনিসটা হলে দেখতে ভালো লাগতো। যাই হোক অনেক দিন পর একটু প্র্যাকটিস করলাম। পুরো ভূতের মতো লাগছে, পাগলের মতো লাগছে আমাকে, আমি জানি। মেকআপ টেকআপ রিমুভ করে আবার চলে আসলাম। ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে, তাও চোখের নিচে একটু কাজল আছে। আমার পাগলের জ্বালায় প্রায় 6 মাস পর আবার একটু প্র্যাকটিস করলাম, দেখি ইচ্ছা করলে কখনো আবার করব। তো সব তো চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আর যদি আরেকটু বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকেন, গুড নাইট, টাটা।